নবীর পাশে সাহাবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতে লাগলেন ইসলামের আযানের কথা, শরীয়তের কথা, এক আল্লাহ পাকের কথা। আল্লাহ পাকের কথা যখন বলতে লাগলে মক্কা কাফেররা ওই সাহাবীটাকে এত মারা মেরেছিল, শরীর দিয়ে রক্ত পড়তে পড়তে সাহাবীর অজ্ঞান হয়ে গেলে, অপরদিকে নবীকে মেরেছিল, নবী পাক অজ্ঞান হয়ে গেলে এ নবী পাকের উম্মতিরা ওই সাহাবীটাকে তামিল গোত্রের মানুষেরা কোলে করে তুলে নিয়ে যে তা ঘরেতে পৌঁছে দিল। কিন্তু মক্কা জমিনে সেদিন আমার নবী পাককে কেউ তুললো না। নবী আমার একা একা কাবার পাশে শুয়ে রইলেন অজ্ঞানে। আল্লাহ পাকের অশেষ কুদরতে আমার নবী পাকের হুঁশটা ফিরে গেল। আল্লাহ নবী চোখটা খুলে কি বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক আমার সাহাবীটা কোথায়, আমার সাহাবীটা কোথায়? আল্লাহ পাক এই সাহাবীটা আমার সাথ দিয়েছে, একে আপনি ডেকে নেবেন না? আমি রাসূলুল্লাহ দোয়া চাই আমার সাহাবীটা আল্লাহ পাক আপনি হায়াত দারাজ করুন। বুখারী শরীফে নফসি কিতাব খুলে রাখে আল্লাহ নবী এদিকে হুজরার মধ্যে উঠে চলে গেলে নবী আমার কাঁদতে লাগলে। এ না জানে না আল্লাহ নবী সাহাবীটা ওইদিকে হুঁশটা ফিরে যায়। আল্লাহ নবী দোয়া কবুল হয়েছে, আল্লাহ পাক সাহাবীটা হায়াত দারাজ করে, সাহাবীটার হুঁশটা খুলে গেল। আল্লাহ নবী সাহাবীটা চোখ খুলে বলেছিলেন ইয়া উম্মি কাইফা হালুন নবী, আম্মা জান আমার নবী কেমন আছে? আমার নবী পাকের উম্মতিরা ও না জানেরা আল্লাহ নবী সাহাবীকে ওই সময় মা মুখে হাত চেপে দিয়ে বলেছিলেন এ বাবা ছেলে শুনে খেয়ে দাও, ওই মুহাম্মদকে ডাকার জন্য, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য মক্কা কাফিররা তোমাকে মেরেছে বাবা। এবার যদি মক্কা কাফিররা তোমাকে দেখতে পায় নবী নবী করছো বাবা ছেলে, তাহলে তোমাকে মক্কা মানুষেরা জানে মেরে দেবে। এ বাবা ছেলে তুমি মক্কা নবীকে দেখো না গো, ওই নবী নাম তুমি নিও না। আল্লাহ নবী সাহাবীটা আশ্চর্য বলেছিলে ও আমার আম্মা জান আমি আমার নবীকে এত মহব্বত করি, আমি আমার নবীকে এত প্রিয় করি, আমি আমার নবী ছাড়া এমনি মারা যাব। আম্মা জান এই সময় বলেছিলে এ বাবা ছেলে রে তোমার নবীর মধ্যে কি আছে যে নবীকে তুমি এত মহব্বত করেছো, যে নবীকে তুমি এত প্রিয় করেছো, যে নবীকে তুমি এত ভালোবেসেছো? ওই সাহাবীটা বলেছিলে আমার আম্মা জান আমার নবীর মধ্যে সব কিছু ভালো গুণ আল্লাহ পাক আমার নবীর মধ্যেই রেখেছে। এই কথাটা শোনার রাতে ওই সাহাবীটা বলেছিলেন ও না জানেরা আল্লাহ নবীর সাহাবীটা বললাম মাদান আমি কিছু পান করব না, আমি সেই আল্লাহ পাকের কসম করে বলছি যারাতে আমার জান হয়েছে ততক্ষণ পর্যন্ত না নবী পাকের নূরের মুখটা দেখতে পায় ততক্ষণ পর্যন্ত আমি সাহাবী কোনো কিছু পান করব না। মা অবাক হয়ে গেলে ওই সাহাবীটাকে সাথে করে নিয়ে আল্লাহ নবী দরবারে যেতে লাগলে। এ না জানে টাকা ভালো তারে শোনেন কাদের ভালোবাসায় কাদের চেষ্টা কাদের পরিশ্রমেতে ইসলাম এসেছে শোনে আল্লাহ নবী সাহাবীটাকে সাথে করে নিয়ে মা যেতে লাগলে। আল্লাহ নবী সাহাবীটা মায়ের কাঁধের উপরে ভর দিয়ে হাঁটতে লাগলে, কারণ এত রক্ত ঝরেছিল, হাঁটা মতো ক্ষমতা ছিল না, তখনও রক্ত টুপা গড়িয়ে গড়িয়ে শরীরে পড়তে লেগেছে। ও না জানে আল্লাহ নবী সাহাবীটা মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী দরবারে যেতে লাগলে। আল্লাহ নবীর হুজরা শরীফ খানা থেকে ওই সাহাবীটার মধ্যে ইশকের মুহাব্বতের আগুন জ্বলে উঠলো। কোথা থেকে গায়বী ক্ষমতা পেয়ে গেল ওই সাহাবীটা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছে এটা বলে ছুটতে লাগলে। যে মানুষটা কিছুক্ষণ আগে হাঁটতে পারছিল না ওই মানুষটা এখন ছুটে ছুটে আল্লাহ নবী হুজরা থেকে ছুটতে লাগলে। আল্লাহ নবী ওই সাহাবীটা আওয়াজ শুনতে পেয়েছে, নবী আমার হুজরা থেকে বেরিয়ে বললে। আল্লাহ নবী সাহাবীটা নবী পাকের সামনে দাঁড়িয়ে গেলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেমন আছে? আল্লাহ নবী বলেছিলেন এ বাবা সাহাবী রে তোমার শরীরে এখনো রক্ত বের হচ্ছে, তুমি নিজের কথা ভাবলে না, আমি নবী মুহাম্মাদের কথা ভাবছো। এ বাবা সাহাবী রে তোমার কি কোনো কষ্ট হয় না? ওই সাহাবীটা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি সেই
প্রভু শপথ করে বলছি, যারাতে আমার জান আছে, যতক্ষণ পর্যন্ত আমি ঘরে ছিলাম আমার শরীরে যা যন্ত্রণা কষ্ট হচ্ছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার নূরের চাঁদ মুখটা দেখে আমি সাহাবী সমস্ত যারা যন্ত্রণা সব বন্ধ হয়ে গেছে।